বামপন্থী দলসমূহের পক্ষ থেকে একত্রিত হয়ে এক কেন্দ্রীয় মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয় মঙ্গলবার। এই সমাবেশের জমায়েত ধর্মতলা লেনিন মূর্তি থেকে শুরু হয় এই মিছিলটি হো চি মিন মূর্তির প্রাঙ্গণে গিয়ে শেষ হয় শান্তিপূর্ণভাবে। এদিনের এই মহামিছিলটি শুরু হয় বেশ কিছু দাবি দাওয়া নিয়ে। প্যালেস্টাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে ইসরায়েলের সেনাবাহিনীর বর্বরোচিত আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে। তার পাশাপাশি গত 20 মাসে 55,000-এর চেয়েও বেশি প্যালেস্টাইনের জন্য অসংখ্য শিশু মহিলার গণহত্যা করা হয়েছে। তার প্রতিবাদে এদিনের এই মহামিছিল। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। তার প্রতিবাদে রাজপথে সকল বামপন্থী সংগঠন একত্রিত হয়ে মানুষের মানবাধিকারের রক্ষায় সোচ্চার হলেন। এই সমাবেশে উপস্থিত ছিলেন বামফ্রন্টের নেতা বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এখন মিছিল শুরু হবে। দাদা একটা বিষয়, সেটা হচ্ছে যে আজকে কি নিয়ে আপনারা রাজপথে নেমেছেন? গোটা বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। গাজায় প্যালেস্টাইনের শিশুদের যেভাবে, নিরীহ মানুষকে যেভাবে ইসরায়েল খুন করছে, গণহত্যা হচ্ছে, কোনো রিলিফ যেতে দিচ্ছে না, ত্রাণ যেতে দিচ্ছে না, যারা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে। তার ওপর দাঁড়িয়ে রিলিফ ক্যাম্পে এমনকি খাবারের যে লাইন, তার মধ্যে তারা বোমা ফেলে মারছে, প্রতিদিন খুন করছে এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইতিমধ্যে নেতানিয়াহুকে ওয়ার ক্রিমিনাল দোষী বলেছে। তার সত্য দাঁড়িয়ে না ইউএনের কথা শুনছে, না মানবতার কোনো কথা শুনছে। তার প্রতিবাদে আজকে 17 তারিখে বামপন্থী দলগুলো গোটা দেশে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। ইরানেও সমানভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল একটা রোগ স্টেট, আমেরিকা পেছনে আছে বলে, মার্কিন সাম্রাজ্যবাদ আছে বলে, এবং সেখানে দাঁড়িয়ে তারা কোনো ইন্টারন্যাশনাল ল মানছে না এবং আনপ্রভোকড এই যুদ্ধটা শুরু করেছে ইরানের উপর হামলা করে। ভারতের বিদেশ নীতির ফলে দ্বিপাক্ষিক আলোচনার দিকেও যাচ্ছে এবং ভারত নিন্দার প্রস্তাবও আনছে। মোদি এখন সাইপ্রাসে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন যে এই যে হুজ্জুতি হচ্ছে, হাঙ্গামা হচ্ছে, যুদ্ধ হচ্ছে পশ্চিম এশিয়ায়, সেখানে আলোচনা দরকার। আর আমরা যখন বলি আলোচনা, তখন বলি যুদ্ধ চাই। সুতরাং ওর কথা কে শুনবে? আজকে দাঁড়িয়ে প্যালেস্টাইনের জন্মলগ্ন থেকে আমরা, ভারত স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমরা প্যালেস্টাইনের পক্ষে। বিমানদা, আজকে কি দাবি নিয়ে আপনারা রাজপথে নেমেছেন? আজকে খুব সিম্পল ব্যাপার। ইসরায়েল একের পর এক হামলা করে যাচ্ছে প্যালেস্টাইনের ওপরে। তার প্রায় 216 দিন ধরে তারা এই ক্রমাগত হামলা আক্রমণ করছে। ইসরায়েলের প্যালেস্টাইনের ওপরে হামলা আক্রমণ এমন পর্যায়ে গেছে, গাজায় যে রিলিফ সেন্টারগুলো আছে সেখানে মেডিকেল হেল্পের যে এইডের যে ব্যবস্থা আছে তার উপরও আক্রমণ করছে। এমনকি সমাজকর্মী, ইন্টারন্যাশনাল খ্যাত সমাজকর্মী গ্রেটা থুনবার্গ যখন ফ্লোটিলা জাহাজ নিয়ে যাচ্ছে, সেখানে বুভুক্ষু মানুষ, নিরন্ন মানুষ, তাদেরকে খাদ্য সরবরাহ করা, মেডিসিন সরবরাহ করা, তাকেও আটকে দিয়েছে। আটকেছে কোথায়? আটকেছে ইন্টারন্যাশনাল সীমানায়। নিজের দেশ থেকে জলের সীমানা, নিজের দেশ থেকে জলের যে সীমানা, তার বাইরে আন্তর্জাতিক সীমানায় তাকে ঘিরেছে, ধরেছে সবাইকে, ইনক্লুডিং গ্রেটা থুনবার্গ। তাকে জোর করে নিয়ে যে তেল আবিব থেকে প্যারিসে পাঠিয়ে দিয়েছে। এই যে বোম্বেটিগিরি, তার প্রতিবাদ করতে সারা দেশে আজকে 5টা পার্টি, রাজনৈতিক দল, সিপিআই, সিপিআইএম এর লিবারেশন, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, তারা সারা দেশেই এই কর্মসূচি পালন করছে। তারই অঙ্গ কলকাতা মহানগরী, যে মহানগরীতে ইয়াসের আরাফাতকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সেখানে আমরা আজকে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। প্যালেস্টাইনের
হামলা আক্রমণ নির্বিবাদে করার পর এখন প্যালেস্টাইনেও করছে, আবার ইরাকের ওপরও হামলা শুরু করেছে। যেভাবে ইরাকে হামলা করেছে রাত্রিবেলা 2 দিন আগে, যাই হোক, ইরাকে হামলা আনওয়ান্টেড হামলা, সেখানে ইরানে হামলা আনওয়ান্টেড হামলা। ইরানে যেভাবে আণবিক খ্যাত বিজ্ঞানী, অ্যাটমিক এনার্জির সংগঠনের কর্মকর্তা, তাদেরকে হত্যা করেছে। বিজ্ঞানী হত্যা করা এ তো সাংঘাতিক ব্যাপার। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।